একজন প্রশ্ন করেছেন যে হুজুর, কত ভাগে কুরবানি করা জায়েজ? কুরবানি কি জোর বিজোর এটা কোনো সমস্যা হবে? অনেকে আমাদের একটা বাংলাদেশে রীতি আছে বা প্রথা আছে, একটা কুসংস্কার আছে যে জোর সংখ্যায় কুরবানি হবে না। এটা অনেকে প্রশ্ন করে, মাঝে মাঝে ফোনে প্রশ্ন করে বা অনেকে রাস্তাঘাটে যেখানে হোক প্রশ্ন করে থাকে যে হুজুর, জোর সংখ্যায় কি কুরবানি হবে? আমরা 4 জন হয়েছি বা আমরা 6 জন হয়েছি বা আমরা 2 জন হয়েছি, এই 2 জনা তো জোর হয়ে যাচ্ছে হুজুর, কুরবানি তো হবে না, এরকম একটা প্রশ্ন করে থাকেন। আসলে ভাই আমি বলবো যে জোর বা বিজোর বলে কোনো কথা নেই। আপনি 2 ভাগ, 4 ভাগ, 6 ভাগ, এরকম করে 7 ভাগ পর্যন্ত আপনি কুরবানি করতে পারবেন। এটা সমাজে প্রচলিত একটা প্রথা বা কুসংস্কার। এই কুসংস্কার আমাদের মানা যাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, সহিহ মুসলিমের 1318 নম্বর হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال نحرنا مع رسول الله صلى الله عليه وسلم عام الحديبية البدنة عن 7 والبقرة عن 7। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূলের সঙ্গে আমরা হুদাইবিয়ার বছরে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা কুরবানি করেছিলাম একটি উটে 7 জন এবং একটি গরুতে আমরা 7 জন। এইভাবে 7 ভাগাই আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হুদাইবিয়ার বছরে আমরা কুরবানি করেছিলাম। তো আমরা এই হাদিস থেকে লক্ষ্য করলে দেখতে পাই যে সর্বোচ্চ আমরা একটি উট বা একটি গরু বা একটি মহিষে আমরা 7 ভাগ, অর্থাৎ 7 ভাগে আমরা কুরবানি করতে পারবো। সেই জায়গায় 7 ভাগের জায়গায় যদি কেউ 2 ভাগ হয়, 3 ভাগ হয়, 4 ভাগ, 5 ভাগ, 6 ভাগ, অতিরিক্ত 7 ভাগ, এই 7 ভাগে কুরবানি করতে পারবো। 2 ভাগ বা 4 ভাগ জোর বা বিজোর এই বিষয়টা আমাদের কুসংস্কার বা এটা আমাদের মানা যাবে না, ইসলামে নেই। জোর বিজোর কোনো বিষয় নেই। আল্লাহর কাছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহর কাছে সবচাইতে বড় হচ্ছে নিয়াত। এই নিয়তটা যার সহি হবে, যার সঠিক হবে, শুদ্ধ হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কুরবানিটাকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহি বিহামদি। এই জন্য আমরা কুরবানি করব জোর বিজোর নয়, আমরা কুরবানি করব আল্লাহর জন্য। সর্বোচ্চ গরু, মহিষ এবং উট, এই 3টা পশুতে আমরা 7 ভাগে কুরবানি করতে পারবো। এই বিষয়টা আমরা অবশ্যই লক্ষ্য রাখব। আরেকটি প্রশ্ন করে থাকেন যে কুরবানির সঙ্গে কি আকিকার অংশ নেওয়া যাবে বা আকিকার ভাগ দেওয়া যাবে? তো এটা অনেকে আমাদের কাছে প্রশ্ন করে থাকেন, কিন্তু এই প্রশ্নর আসলে উত্তর আমরা এইভাবেই দিই যে কুরবানির ভাগার সঙ্গে আকিকার ভাগা দেওয়া যাবে, সেটাই কুরবানিও জায়েজ হবে এবং আকিকাও জায়েজ হবে। তাহলে 7 ভাগে আপনারা একটি গরু কুরবানি করেছেন, সেই গরু 7 ভাগের মধ্যে আপনাদের 5 ভাগ হচ্ছে আপনাদের কুরবানির অংশ আর 2 ভাগ হচ্ছে আকিকার অংশ। তো আকিকার 2 ভাগ অংশ আর কুরবানির 5 ভাগ, এই 5 ভাগ কুরবানিও আল্লাহর দরবারে কবুল হবে, জায়েজ হবে। এবং যে 2 ভাগ আকিকার অংশ, এই 2 ভাগ আকিকার অংশটাও জায়েজ হবে। এই জন্য কুরবানির সাথে আকিকা জায়েজ আছে, কোনো সমস্যা নেই। এটা নিয়ে আপনাদের কোনো সমস্যার কোনো কারণ নেই। আপনারা অবশ্যই কুরবানির সঙ্গে আকিকার ভাগা বা আকিকার একটি অংশ আপনারা দিতে পারবেন। আমরা বিষয়টি অবশ্যই বুঝতে পেরেছি।